আচ্ছা, আজকে আমরা কাজ শিখবো হচ্ছে ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল ওপেনিং করা হয়, গ্রুপ করা হয়, আনগ্রুপ করা হয়, কিভাবে অ্যালাইনমেন্টে যাওয়া হয় এবং বিভিন্ন টুলসের বিশদ কাজটা শিখবো আজকে। সো সবাই কাইন্ডলি সাইলেন্ট থাকবেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মাউস ক্লিক কেউ করবেন না প্লিজ। আমরা তো সবাই ফাইলটা নিতে পারি, তাই না? নিউ ফাইল নিতে পারি না? নিউ ডকুমেন্ট। আচ্ছা, নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কি মনে আছে? কন্ট্রোল এন। ঠিক আছে, কন্ট্রোল এন। আর এগুলো আমরা ওয়েব রিলেটেড কাজ করব এবং ইউনিটটা অবশ্যই পিক্সেলে রাখবো। ঠিক আছে, 8GB মোডে রাখবো এবং স্ক্রিন 72 ppi রাখবো। ওকে করব। জাস্ট আমাদের ইয়াটা চলে আসবে, আর্টবোর্ডটা চলে আসবে। এটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে? আর্টবোর্ড চলে আসবে। আমরা মুভ টুলে কাজ শিখছি, ডিরেক্ট সিলেকশনের কাজ শিখছি। আমরা মুভ টুলে কাজ শিখছি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখছি না? আমরা তৈরি করতে পারতেছি না, বি তৈরি করতে পারতেছি না, জি সি তৈরি করতে পারতেছি না। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, আপনি একটু দেখেন, তারপরে বাসায় যা ট্রাই করবেন, এভাবে হয়ে যাবে। অনেক আছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটাও জানতেছে না। তো ডিরেক্ট সিলেকশনের কাজটা আমি করে দিব, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশনটা আপনারা বুঝেন নাই হয়তো বা দেখেন নাই, কারণ দেখলে হয়তো বুঝবেন, ইজিলি বুঝবেন। ঠিক আছে, আমরা শেপ টুল, প্রথমে একটা শেপ টুল নিই। শেপ টুলের শর্টকাট কি কি? হ্যাঁ, দ্যাটস গুড, এম। শুধু এম, ঠিক আছে? আমরা সব সময় নিব হচ্ছে শিফট ধরে টানবো, শিফট ধরে ড্র্যাগ করবো চার কোণা। আমরা স্কয়ার শেপটা নিয়ে নিলাম। আমরা অবশ্যই স্ট্রোকটা অফ করে দিব, ঠিক আছে? স্ট্রোকটা অফ করে দেব, আমরা অলওয়েজ স্ট্রোকটা অফে কাজ করব, ঠিক আছে? একটা হোয়াইট কালার না ব্ল্যাক কালার নিয়ে কাজ করব, অথবা অন্য কোনো কালার নিয়ে কাজ করব, ঠিক আছে? যাদের ডিরেক্ট সিলেকশন ক্লিয়ার সমস্যা, তারা মাউস ক্লিকটা বন্ধ রাখেন, এদিকে দেখেন, নেক্সট টাইম এটা আর হবে না। ওকে, ডিরেক্ট সিলেকশন ক্লিয়ার শর্টকাট কি? কে কি? আচ্ছা, আমরা এ চাপ দিব, তারপর দেখবো যে আমরা কি হচ্ছে। আমরা যদি জাস্ট এই কর্নারটা আমরা যদি রেডিয়াস করতে চাই, জাস্ট এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, নতুন যে একটা সিসি ভার্সনের নতুন সংস্করণ, এই বিন্দুটা ধরে আপনি যদি ড্র্যাগ করেন, মাউসে ধরে ড্র্যাগ করেন, এক সাইড কিন্তু রেডিয়াস হয়ে যাচ্ছে পুরোটা। আপনি যতটুকু নিতে চান ততটুকুই হবে। দেখেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, দেখেন যতটুকু নিতে চাই, আমি এতটুকু নিতে চাই, ওকে, আমি এতটুকু। এবং আমি কতটুকু রেডিয়াস করতেছি, কত পিক্সেল, সেটা কিন্তু নিচে দেখাচ্ছে, 101.6 পিক্সেল আমি কিন্তু নিচ্ছি। এটা যদি আমি বাড়াই, বাড়তেছে। এটা যদি আমি কমবো, কমতেছে। নো প্রবলেম। আমি এটা করলাম এখানে, ওকে, নো প্রবলেম। আবার এটাও করে দিলাম। নতুন একটা শেপ চলে আসলো না? আসছে? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমি এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, ঠিক আছে? এখন আমরা বি আর সি, বি, আমি এটা করে দিচ্ছি। আপনার যখন এটা সিলেক্ট, মুভ টুলে গেলে এটা যখন সিলেক্ট করবেন, তখন চার সাইড দিয়ে দেখানো হবে, গোল হয়ে গেছে। মুভ টুলে গেলে, এটা মুভ টুল বাদে ডিরেক্ট সিলেকশন টুলে আপনি পুরোটা সিলেক্ট করার দরকার নাই। তো আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, যে কর্নার দরকার সেটা সিলেক্ট করবেন, শুধু যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। আর যদি মনে হয় আপনার এই দুইটা একসাথে একই মাপের দরকার হয়, জাস্ট শিফটটা চেপে ধরবেন, এটা একটু সিলেক্ট করবেন এবং উপরে একটা সিলেক্ট করবেন, যেটা যেটা আপনার ডিজায়ার দরকার হয় সেটা সিলেক্ট করবেন এবং এই গোল ধরে টান মারবেন। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার এটা? আচ্ছা, আর যখন ব্যাকে যদি ইচ্ছা করবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে? আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি মনে করতেছেন বিন্দু ধরে আমি টান মারতেছি, হচ্ছে না কেন, এটা তো এমনই হচ্ছে। বিন্দু ধরে ওই বিন্দু দেখেন, বিন্দু যখন নিয়ে যাবেন তখন একটা হোভার হয়, বিন্দুটা বড় হয়ে যাচ্ছে, দেখেন রেক্টেঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে না? তখন আপনি টান দেন, তখন একটা ক্লিক করে টান দেন, দেখেন ক্লিক করে একটা টান দিচ্ছেন, দেখেন হয়ে যাচ্ছে। ক্লিক করে টান দেন, ক্লিক করে টান দেন, দেখেন ওখানে একটা বিন্দু আছে। ড্রাগ, যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখনই বিন্দুটা একটু বড় হচ্ছে, একটু বড় হচ্ছে। যখন ওরে কমান্ড দেন, আপনি ক্লিক করেন কোন দিকে নিয়ে যাবেন, দেখেন ক্লিক করে আপনি এদিকে নিয়ে যান, নো প্রবলেম। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাবেন, তখন দেখেন আমি যদি সবগুলো সিলেক্ট করি, একসাথে কিন্তু বিন্দু হচ্ছে, একসাথে দেখেন একটা সার্কেল হয়ে যাচ্ছে, হচ্ছে না সার্কেল? আমি যদি আবার ইয়ে করি, দেখেন আবার কিন্তু মানে ব্যাক করছে আগের জায়গায়, ঠিক আছে? আপনার যদি দরকার হয় এক সাইড, আপনি এক সাইড নেন, এক সাইড নিয়ে ড্রাগ করেন, রেডিয়াস করেন এক সাইড। আপনার যদি মনে হয় না আমার এই সাইডে যতটুকু দরকার, এই সাইডে ততটুকু রেডিয়াস দরকার, শিফট ধরে করেন,
শিফট ধরে এই শিফটটা চেপে রেখে এটাকে ক্লিক করবেন, মানে এই জায়গাটা একটু ড্রাগ করবেন, এই জায়গাটা একটু ড্রাগ করবেন, দেখবেন তারপরে দুইটা একই সমান, একই মাপের হয়ে যাচ্ছে, একই মাপের। ঠিক আছে, এখানে যতটুকু রেডিয়াস এখানে ততটুকু রেডিয়াস। ইজ ইট ক্লিয়ার? আর যখন মনে করবো যে না আমার একটু 3D শেপ লাগবে বা এই শেপটা আমি একটু বাড়াবো, একটু উপরের দিকে নিব, নো প্রবলেম। ওই দেখেন যখন মাউস নিয়ে যাচ্ছেন তখন ওই ছোট্ট জায়গাটা রেক্টেঙ্গেল, ছোট্ট একটা মাউসের জায়গাটা ওটা হোভার হয়ে একটু বড় হচ্ছে, হোভার মানে একটু বড় হয়ে যাচ্ছে, ওই জায়গাটা আপনি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি টান দেন। দেন ক্লিক যখন আমি করতেছি তখন এটার জায়গাটা কেমন হয়ে যাচ্ছে দেখেন, ক্লিক যখন করতেছি তখন দেখছেন ফিল আপ হয়ে যাচ্ছে, মানে কমান্ড যে ফিল আপ, এখন আপনি টানতে পারতেছেন। দেখেন এখন আছে ফাঁকা, এখন ক্লিক করবো এটা ভরাট হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? এই দেখেন, এই দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা ক্লিয়ার এটাতে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর যখন কোনো কিছু করবেন তখন ব্যাক স্পেস যখন ডিলিট যখন করবেন, যে আমি এই জিনিসটা আমি শেপটা ডিলিট করে দিব, নো প্রবলেম, ব্যাক স্পেস কি দিয়ে দিবেন, অন্য কিছু দরকার নেই। ব্যাক স্পেস কি সব সময় ডিলিট কি চাপার দরকার নেই বা ডিলিট করা মুভ করার দরকার নেই, আপনি ব্যাক স্পেস কি দিলে ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আবার ওটা আনতে চাইলে কন্ট্রোল জেড চাপবেন, ওটা চলে আসবে। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন আমি বিটা আমি একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। বি সিটা আমি যতটুকু টুল, দুইটা তিনটা টুল শিখাইছি এর মধ্যে বি আঁকাটা টাফ, তারপর আমি বিটা আঁকাই দিচ্ছি, এটা ইজি, সবগুলো ইজি। ও সরি, রেকর্ড তো হচ্ছে। আচ্ছা বি আঁকতেছি, দেখেন জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল নিলাম প্রথমে, এই শেপের, কতটুকু শেপ, এতটুকু শেপ নিলাম। বি তো একটা লম্ব আকারও হয় তাই না? আমি এটা কপি করলাম, অল্ট ধরে, অল্ট এবং শিফট একই সাথে চলে আসবে। ঠিক আছে, এখন জাস্ট আমি যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে যদি আমি জাস্ট এটাকে ড্র্যাগ করি, বি এর শেপ আসতেছে। হ্যাঁ, এখন আমার এখন দরকার মাঝখানে শেপ, তাই না? নো প্রবলেম, মাঝখানে শেপ চলে আসছে। এখন এটা স্ট্রোকটা বাড়ান, এই দেখেন স্ট্রোক বাড়তেছে, বি এর শেপ আসছে, হইছে? ক্লিয়ার? কি করলাম? হ্যাঁ আরেকবার স্ট্রোক আর ফিলের কাছে, এই দেখেন আমি কি করলাম, একটা শেপ নিলাম, আমার যতটুকু দরকার ততটুকু, এটা বড় নিতে পারি ছোট নিতে পারি, আমার কোনো দফা নাই। শেপটা নিয়ে আমি জাস্ট কপি করব, অল্ট ধরে নিচে টানবো, ড্র্যাগ করে, অল্ট ধরে শিফট ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে ওই সমপরিমাণ ওইভাবে মানে একদম সোজাসুজি নামবে, কোনো আঁকা বাঁকা হবে না। ঠিক আছে, আচ্ছা তখন আমি কি করব, জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুই পাশ, আমার এই দুই পাশ রেডিয়াস দরকার, বি এর এই দুই পাশ রেডিয়াস না, ওকে, এই দুই পাশে আমার রেডিয়াস দরকার, আমি এটা কি করলাম, ড্র্যাগ করে এই দুই পাশ রেডিয়াস করে দিলাম। এখন আমার দরকার কি, বি এর শেপ, মাঝখানে ফাঁকা দরকার আমার। ঠিক আছে, এটাও একটা বি, মাঝখানে ফাঁকা দরকার। ওকে, আমি জাস্ট তখন আমি ফিলটা নান করে দিব, ফিলটা আমি নান করে দিব, এটা হচ্ছে রিভার্স, মানে আমি যদি এই অ্যারোকে ক্লিক করি তখন যদি স্ট্রোকটা নান থাকে তখন ফিলটা নান হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। উপরে দেখেন স্ট্রোকের একটা প্যানেল আছে, স্ট্রোক দেখছেন, ওই স্ট্রোকে আপনি উপরে যখন বাড়াবেন তখন এটা বাড়বে, দেখেন বাড়তেছে। ঠিক আছে, বি হইছে এটা। ইজ ইট ক্লিয়ার? বিতে কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কালার করবেন বলেন, এই যে দেখেন কালার হচ্ছে, কি কালার করবেন বলেন, হচ্ছে কালার? ঠিক আছে, কিন্তু বিতে ধরে যদি আপনি আবার এখানে কালার করেন, এখানে যদি কালার করেন, ধরে সাপোজ এই কালারই করলেন, তখন কিন্তু কালার অন্য হয়ে যাবে আর কি। বা এই কালার করেন, দেখছেন মাঝখানে কিন্তু কালার হয়ে গেল, আবার ওটা ফিল হয়ে গেল, ফিল হয়ে গেল। আর এটা হচ্ছে স্ট্রোক আর এটা ফিল, দুটো জিনিস আলাদা, একটা স্ট্রোক একটা ফিল। আমি এখন ফিল্টারে নান করে দিই, দেখেন এটা সিলেক্ট করে ফিল্টারে নান করে দেই, দেখেন ফিলটা নাই হয়ে গেল। আবার আমি সিলেক্ট করে আমি স্ট্রোকটারে নান করে দেই, স্ট্রোকটা সরি সিলেক্ট করা লাগবে সবসময়, স্ট্রোকটা নান হয়ে যাবে, দেখেন। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? আমার যখন যেটা দরকার তখন সেটাতে আমি কাজ করব। তো বেসিক্যালি আমরা ফিল নিয়ে কাজ করব, স্ট্রোক নিয়ে কম কাজ করব, যখন দরকার হবে তখন। আজকে আমি স্ট্রোকের আরো বিশদ ব্যাখ্যা দিয়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? সি দেখাইতে হবে, আবার এস দেখাই দিছি গতকাল, আজকে দেখাবো না, ওইভাবেই করতে হবে। সিটা দেখাই দেই। আচ্ছা সি, আমি লেসো টুলের ইয়েটা কি, মানে ইলিপস টুলের ইয়েটা কি, এল, ইলিপস টুলের
শর্টকাট হচ্ছে এল, ঠিক আছে? এল আমি ড্র্যাগ করে এটা করলাম, ঠিক আছে? এখন আমার সি দরকার, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কেটে দিলাম, ঠিক আছে? সরি, এখন কি হবে, আমি আবার স্টকে চলে আসলাম, স্টকে এসে স্টকটা বাড়াই দিলাম। সি হয়, সি মনে হয়? মাথাটা আরেকটু কার্ভ করতে হবে, আরেকটু কার্ভ করবেন, সমস্যা কি? আরেকটু কার্ভ করবেন, আরেকটু কার্ভ, এর তো ক্রিয়েটিভিটি, এই জন্যই তো আপনাদের কাজ। সবই যদি আমি দেখাই দিই তাহলে তো হবে না, তাই না? এখান দিয়ে আবার ইয়ে করবেন, মাঝখান দিয়ে কেটে নেবেন। সবই যদি আমি দেখাই দিই তাহলে তো হবে না, তাই না? মানে এইভাবে করতে হবে আর কি, বুঝতে পারছেন? এইভাবে করতে হবে, বুঝতে পারছেন? এটা অনেক কাজ আছে আর কি। আচ্ছা, জি না, জিও একইভাবে করবেন, এসটা গতকাল দেখা দিচ্ছি, একইভাবে করবেন, ঠিক আছে? আপনারা নিজেদের ভিতর থেকে ক্রিয়েটিভিটি বের করে যদি না, হ্যাঁ, কখনোই ছেড়ে দিবেন না। ইমেজ 2-3 ভাবে ইউজ করা যায়, কখনোই ছেড়ে দিবেন না। এভাবে ট্র্যাক করে এনে ছেড়ে দিবেন না, এটা করা যায়, এটা করা যায়, এভাবে করা যায়। ইমেজ চলে আসছে, নো প্রবলেম। কিন্তু পরবর্তীতে আপনার অনেক কাজে প্রবলেম হবে। আপনি জাস্ট ওপেন করবেন, এখানে ওপেন উইথ ইলাস্ট্রেটর, আরেকটা পপআপ মেনুতে ওপেন হবে, ঠিক আছে? আরেকটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এখন আমার ইমেজটা আসছে, এখন আমি যদি কাজ করতে যাই, সাপোজ এখানে আমি কাজ করতে যাই, তখন এটা বারে বারে যদি সরে যায়, বিরক্ত লাগবে না? বিরক্ত লাগবে না? এই জন্য আপনারা লক করে নেবেন। লক করে জানেন? কন্ট্রোল 2 দিবেন, লক হয়ে যাবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল 2, দেখেন আর লড়তেছে না। কন্ট্রোল 2, লকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, ঠিক আছে? এখন আনলক করবেন কিভাবে? কন্ট্রোল-অল্টার-2, দেখেন আনলক হয়ে গেছে। আর যখন আনলক করবেন সবই আনলক হয়ে যাবে, কন্ট্রোল-অল্টার-2। আরেকটা নিয়ম আছে, এখানে যদি কন্ট্রোল 2 দেন আনলক হচ্ছে। এই যে দেখেন লেয়ার প্যানেল আছে, একটু দেখেন, একটু দেখেন সবাই, পরে লিখেন, আমার ভিডিওটা যাবে, পরে লিখেন। দেখেন লেয়ার প্যানেল আছে, এখানে লকটা উঠাই দিলেও আনলক হবে, আবার দেখেন আনলক হয়ে গেছে। আবার আবার যদি আপনি কন্ট্রোল-অল্টার-2 দেন, দেখেন লকটা চলে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সবকিছু এখানে খুব ইজি, ঠিক আছে? খুব বেশি টাফ না আর কি, ঠিক আছে? লেয়ারটা বুঝতে পারছেন? এক লেয়ারের মধ্যে সবকিছু থাকবে। লেয়ার কিন্তু একটাই, দেখেন আর কোনো লেয়ার হবে না, একটাই লেয়ার। বুঝতে পারছেন? একটাই লেয়ার, আর কোনো লেয়ার নাই। এখন পেন টুলের কাজ, আমি তো পেন টুল অনেকভাবে দেখাই, আগে একটু দেখাই, তারপরে পেন টুলের কাজ আপনাদের দেখাই। পেন টুল তো আমি অনেকভাবে ইউজ করতে পারি, তাই না? দেখেন পেন টুল ইউজ করতেছি, এই যে পেন টুল ইউজ করতেছি, দেখছেন? পেন টুলের কাজ, পেন টুল করতেছি, পেন টুল আঁকতেছি, সমানে আঁকতেছি। এন্ড পেন টুলের খালি এভাবেই করা যায় না আরো কিছু করা যায়? বলেন। আরো অনেক কিছু করা যায়, দেখেন পেন টুল কার্ভ করবে, কার্ভ করতেছি, দেখেন কার্ভ করতেছি, আবার এদিক দিয়ে কার্ভ করতেছি, দেখছেন? জি, কি ডিলিট হয়ে যায়? আমাকে একটু কোশ্চেনটা করেন, আপনি কোশ্চেনটা। যখন আমি পেন টুলে কাজ করব, পেন টুলটা সিলেক্ট করব, পেন টুলের শর্টকাট কি কি? পি। আমি পেন টুল নিলাম, দেখেন আমি কার্ভ করব, এখানে কার্ভ করব, ঠিক আছে? কার্ভ করব, দেখেন আমি কার্ভ করতেছি, ঠিক আছে? আমি যদি শিফট ধরে কার্ভ করি, দেখেন দেখেন শিফট ধরে কার্ভ করে যেদিকে যাবে অ্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সোজাই উঠতেছে, সুন্দরভাবে উঠতেছে ওই দিক দিয়ে, ঠিক আছে? শিফট ছেড়ে আমি কাজ করতে পারবো, সমস্যা নাই। আমি জাস্ট দেখেন এই কার্ভ করলাম। এখন এইভাবে ওইটার মাপেই যদি এটা চাই, তাহলে আমি এইভাবে চলে আসতে পারবো, ঠিক আছে? এবার চলে আসতে পারবো। অথবা আমার দরকার আরো কার্ভ, আমি কিন্তু ছাড়বো না পেন টুলটা, পেন টুলটা না ছেড়ে আমি কোথায় কার্ভ দরকার, এদিকে দরকার না এইদিকে দরকার, না এইদিকে দরকার, না এইদিকে দরকার, এইভাবে দরকার, আমি কার্ভ ধরেই, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, আমি অ্যাঙ্কর ধরেই আমি কিন্তু ঘুরাচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্কর ধরে ঘুরাচ্ছি, দেখেন কার্ভ হয়ে গেছে। এখন আমার এই কার্ভটার দরকার নেই, মানে এই অ্যাঙ্করটার দরকার নাই, আমার এখন সোজা দরকার। এখন আমি কি করব? অল ধরার দরকার নাই, এটা ফটোশপ না, এটা ইলাস্ট্রেটর। জাস্ট এইখানে দেখেন আমি যখন হোভার নিয়ে যাচ্ছি, এই ফুটারটা বড় হয়ে যাচ্ছে না, রেক্টেঙ্গেলটা বড় হচ্ছে কিনা, জাস্ট একটা ক্লিক করেন, চলে গেছে। ইজি না? হ্যাঁ, দেখেন এখন আপনি কোন দিকে নিতে চান, আবার এদিকে নিতে চান, নো প্রবলেম। আবার এটা কাটতে চান, খালি এসে খালি ক্লিক করেন, দেখেন কোন দিকে যেতে চান আপনি।
খালি ক্লিক করবেন, ঠিক আছে? সব দিক দিয়ে লোগো হবে, সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? ইজ ইট ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। হ্যাঁ, হোল্ড অন। আমি যখন এই কার্ভটা মনে হচ্ছে আরেকটু দরকার, তখন জাস্ট চাপেন, আপনি অল চাপেন, দেখেন এটা কার্ভ আরেকটু হচ্ছে। অল চেপে এখানে ঘোরানো যায়, দেখেন পেন টুলে থাকা অবস্থায় আমার এই কার্ভটা আরেকটু এদিকে দরকার, তো আমি পেন টুলে কিভাবে যাব? পেন টুলে থাকা অবস্থায় দেখেন এখানে আলাদা একটা চিহ্ন, সিম্বল তৈরি হয়েছে না? ওটা অল ধরে জাস্ট আমি এখানে ড্র্যাগ করব বা করব, মানে কোনটা সমস্যা হচ্ছে, আমি যেটা সমস্যা হচ্ছে সেটাই করতে পারবো। দেখেন দুইটাই অ্যাঙ্করই বের হয়ে যাবে, যেটা ধরবেন সেটার অ্যাঙ্কর বের হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আমার পেন টুলে আর কাজ দরকার নাই, আমি কি করব? শিফট কন্ট্রোল এ দিব, দেখেন পেন টুলে আর কোনো কিছু থাকবে না। অথবা অন্য টুলে চলে যাব, অথবা আমরা অন্য টুলে চলে যাব, যখন আমি এই কাজটা করবো তখন আমি অন্য টুলে চলে যাব, ঠিক আছে? অন্য টুলে চলে গেলাম, অন্য টুলে চলে যায়, আমার কিন্তু সেই থাকলো। এখন আমার দরকার, এখন আমি আবার এই কার্ভটুকু আরেকটু দরকার, মানে আরেকটু উপরে নেওয়া দরকার, আবার পেন টুলে যাব না, তখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। কিসে যাব? হ্যাঁ, এতে চলে যাব। দেখেন এখানে দেখেন বড় হয়ে গেছে, দেখেন আমি নিয়ে চলে আসতেছি। বুঝতে পারছেন? আমি এখন এটা দিয়ে কার্ভ করতে পারবো, যেটা ইচ্ছে সেটা করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা ক্লিয়ার? আরেকটা উপায় আছে, আমার ডিরেক্ট সিলেকশন টুলের দরকার নেই, আমি পেন টুলে চলে যাব। এই যে পেন টুলের সবচেয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে শিফট সি, এটা যারা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এন্ড আমি এই অঙ্কটা বাঁকা করব, আমি ধরেন জাস্ট শিফট সি দিব, তাহলে ওই টুলটা চলে আসবে। এতক্ষণ যে টুলটা আমরা অল ধরে করছি সেই টুলটা চলে আসবে, আমার পেন টুলে নাই, এই টুলটা চলে আসবে। দেখেন আমি এটা করতেছি, দেখেন আমার ইচ্ছা মতো জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমার ইচ্ছা মতো আমি বাঁকা করতে পারবো, ইচ্ছা মতো আমি বাঁকা করতে পারবো, ইচ্ছা মতো আমি বাঁকা করতে পারতেছি। হচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কাজ আছে, পেন টুলে আরো কাজ আছে। এখন আমার দরকার হচ্ছে আমি এইখান থেকে একটা পয়েন্ট নিব, আমার তো পয়েন্ট এইখানে চলে আসছে না, পয়েন্ট আমি এইখানে নিব। কিভাবে নিব? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সবাই এর শর্টকাট কি হচ্ছে? প্লাস। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, বুঝতে পারছেন? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ফটোশপে আছে, এটা ফটোশপে এটা আছে, পেন টুলের সব কাজগুলো ফটোশপে আছে, কিন্তু আপনারা ফলো করেন না, শুধু পেন টুল নিয়ে কাজ করছেন। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। কি করব? যেখানে আমার দরকার, যেখানেই দরকার হোক, এখানে দরকার, নো প্রবলেম, এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক, দেখেন অ্যাড অ্যাঙ্কর হয়ে গেছে না? এখন আমার এটা ঘোরানো দরকার, নো প্রবলেম, আমি ডিরেক্ট সিলেকশনে চলে যাব, দেখেন ঘুরে যাচ্ছে, ওখান থেকে উঠে যাচ্ছে। বা ওটা আমার ডিলিট করা দরকার, ওকে নো প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করব, ওটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এতটুকুতে কারো প্রবলেম আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার দরকার এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের হচ্ছে শর্টকাট কি? প্লাস। আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, বাট আমার মনে হচ্ছে না এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই, আমি জাস্ট এখানে আরেকটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, সেটা হচ্ছে মাইনাস। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে তার শর্টকাট কি? মাইনাস। জাস্ট এখানে মাইনাস চেপে দেবো, দেখেন মাইনাস হয়ে গেছে, ওটার অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই, কিন্তু ওই শেপটা নষ্ট হবে। আগের যে শেপটা, আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন কি দিয়ে আবার সেই শেপটা নিয়ে চলে আসতে পারি, মানে এটা হচ্ছে স্মুথলি টানার একটা বিষয়, ঠিক আছে? বুঝতে পারছেন? পেন টুলের কাজ এটা হচ্ছে, পেন টুলের সবগুলোই কাজ, পেন টুলের কাজ এটা, ঠিক আছে? পেন টুলের কাজ এটা। আচ্ছা, এখন আমরা লাইভে চলে যাই। আমরা এখন একটা পেন টুলের কাজে আমরা জীবন দান করবো। এতক্ষণ আমরা তো টুলস শিখলাম, টুলস গুলো পারবো সবাই? প্রত্যেকটা ফাইল সেভ করব, কোনো ফাইল মানে আনসেভ রাখবো না, সব সময় সেভে, প্রথমে ফাইলটা ডকুমেন্ট ওপেন করে আগে সেভ করব। যদি সেভ না করি পরবর্তীতে কন্ট্রোল এস দিব, সেভের জন্য একটা পপআপ মেনু চলে আসবে। কোথায় আমরা সেভ করতে চাই, কোন লোকেশনে সেভ করতে চাই, সেই লোকেশনটা আমরা দিয়ে দিব। আমরা ই ড্রাইভে যদি সেভ করতে চাই, ওকে, কার্টুন লিখে আমরা পেন টুল লিখে দিই, পেন টুল দিয়ে আমরা সেভ করব, এআই ফাইল হিসেবে সেভ করব। ওকে, আমরা ওকে করলাম, আবার এখানে ওকে করলাম, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? আমরা এখন কার্টুনটারে লক করছি কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে লক করছি। কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে লক করছি। আর লক আনলক করার ইয়েটা কি? কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2। ওকে, এখন আমরা
আঁকবো কোথা থেকে আঁকবো, তাই না? কোথা থেকে আঁকবো? এখন আমরা এমন একটা জায়গা বেছে নিব, সেই জায়গায় যেন আমরা সহজে আর ফিরে এসে ওই জায়গাটা চিনতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা কানের গোড়া থেকে আঁকি। দেখি এখানে তো অনেকগুলো কালার গুলো, অনেকগুলো পাত যারা করছেন তারা বুঝতে পারবেন। ইজি, মানে যারা এখন এই কার্টুন রেখে যারা পাতে যাবে তারা একদম ইজি। কোন কালারটা কিভাবে করবেন, কোন কালারটা কিভাবে করবেন, একদম সেম, ইজি। আচ্ছা, আমি এখান থেকে আমি শুধু মাথাটা আঁকবো, বাকি এগুলো সব আপনারা আঁকবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখেন আমি পেন টুল ইউজ করতেছি কিভাবে। যখন আপনাদের দুইটা ভুল হবে, যখন আপনার দেন আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না, ক্রসের মতো হয়ে গেছে না, কেন হয়েছে বলেন তো? হ্যাঁ, ক্যাপস লক করা আছে এই জন্য। কেউ এটা ভয় পাবেন না, ঠিক আছে? ক্যাপস লক যখন হয়ে যাবে তখন জাস্ট এখানে ক্লিক করবেন, তাইলেই এটা আবার আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্যাপস লক যখন হয়ে যাবে তখন কার্সরটা এমন হয়ে যাবে ক্রসের মতো। ক্যাপস লক ছেড়ে দিলে এটা পেনের মতো হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে যেটা ইউজ করে, অনেক আছে এইভাবে ইউজ করতে মজা পায়, আর অনেক আছে এইভাবে ইউজ করতে মজা পায়। আপনার যেভাবে ইউজ করতে মজা পান সেভাবে ইউজ করবেন, কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে? আমার যদি দরকার কাজ, আপনারা কাজ করেন, অন্য কিছু দরকার নাই। ঠিক আছে? আমি জাস্ট কানের এখান থেকে নিলাম আর কি। দেখেন এটা অ্যারেঞ্জের, এর মধ্যে আমি অ্যারেঞ্জের সিস্টেমটা শিখাই দিব, অ্যালাইন্ডের সিস্টেমটা শিখাই দিব। একটু নজর রাখবেন, অ্যারেঞ্জ কিভাবে করা হয় সেটাও শিখে যাবেন। ঠিক আছে? তো দেখেন, এবং এই পিন পয়েন্ট গুলো আমি এভাবে নিতে পারি। দেখেন এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি না? কিন্তু এভাবে নেওয়া ঠিক না, এভাবে কখনোই নিবেন না, এভাবে কখনোই নেবেন। আর যখন পেন টুলে কাজ করবেন তখন অবশ্যই আপনার ফিলটা নান করে নেবেন পেন টুলে যখন কাজ করবেন। আর স্ট্রোকটা আপনার একটা কালার দিয়ে নেবেন, ডিজায়ার যে কোনো কালার একটা দিয়ে দিবেন। কোন কালারটা দিবেন? এখানে ধরেন যে কালারটা আসছে সেই কালারটার অপোজিট একটা কালার দেন। যে কি কালারটা, আপনি নীল কালার নিলেন, কিন্তু স্ট্রোকটা আপনার মনে হচ্ছে যে স্ট্রোকটা কত পিক্সেল আছে, মানে 1 আসছে কিনা, 2 আছে কিনা। আচ্ছা, ফিলটা আমি নান করে নেই। আচ্ছা দেখেন, এখন আপনি যতদূর মানে কার্ভ করতে পারবেন ততটুকুই নিবেন। দেন কার্ভ কোথা থেকে করবেন, এই দেখেন কার্ভ হচ্ছে, মানে একদম যেন কার্ভ সুন্দর মতো করে হয়। 1 পিক্সেল ভিতরে থাকলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি যখন পাতের ক্লাস করাবো তখন অবশ্যই আপনাদের প্রত্যেকটা জিনিস ইন্টারন্যাশনাল ওয়েতে করাবো। 1 পিক্সেল ভিতরে করাবো, কখনো 1 পিক্সেল বাইরে না বা বর্ডার থেকে করাবো না। 1 পিক্সেল ভিতরে করালে ছবিটা নষ্ট হবে না, আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে। ঠিক আছে? এটা আমি পাতের না, জাস্ট আমি একটা পেন টুলে কাজ শিখাচ্ছি। এই জন্য যখন আপনি এই কাজ করবেন তখন সবসময় আপনি কেটে রাখবেন, যে কখন কোন কার্ভ করতে হয় এটা আসলে বলা যায় না, সেজন্য সবসময় কেটেই নিবেন। এখান থেকে একটু কার্ভ হবে। দেখেন পেন টুল কিন্তু আমার কথা মতো চলবে, কারো কথা মতো চলবে না। এটা হচ্ছে হাতের কাজ। যতক্ষণ আপনার পেন টুল ইজি না হবে ততক্ষণ আপনি কাজ করতে পারবেন না। ইজি করার জন্য আমি সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, এটা অনেকে ভয় পায়, অনেকে আপেল আর্ট করে, অনেকে মানে অনেক কিছু আর্ট করায়, কিন্তু আমি অত না। আমি সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস দিয়ে আপনাদের কাজ করাবো। ক্রিটিক্যাল জিনিস শিখলে সবগুলো ইজি জিনিস আপনার একদম পানি হয়ে যাবে। ঠিক আছে? দেখেন যতক্ষণ না ওর ওর মাথায় যাচ্ছে আমি 1 পিক্সেল করে ভিতরে নিচ্ছি। 1 পিক্সেলটা এখন বুঝবেন না, ফটোশপে 1 পিক্সেলের দাম অনেক বেশি, ইলাস্ট্রেটর অতটা ইয়া না। জাস্ট পেন টুল দেখেন, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার স্বকীয়তা ভাবে আমি কাজ করতেছি, স্বকীয় ভাবে কাজ করতেছি। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ তাড়াহুড়ো করে করি তাহলে ভালো হবে। যেগুলো বাদ পড়বে সেগুলো আমি পরে দিয়ে দিব। ঠিক আছে? জাস্ট মাথাটা করে দিই। দেখেন আমি আগে প্রথমে কার্ভটা কিভাবে করতেছি দেখতেছেন, দেখে নেন, তাইলে আপনাদের সুবিধা হবে কার্ভ করার ক্ষেত্রে। যেখানে যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই নিচ্ছি। ঠিক আছে? মানে যতটুকু পারবো, মনে হচ্ছে এটা পারবো, সমস্যা নেই। আমি আমার এটা ভুল হচ্ছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত যাব, ফেরত যেয়ে আবার আগের জায়গায় ফেরত যেয়ে আমি এটা কাজটা করব। ঠিক আছে?
আমার যখন জুম করতে হবে তখন জুম করে নিব, যখন জুম আউট করতে হবে জুম আউট করে নিব। জুম ইনের ইয়াটা কি জানেন? প্লাস, আর জুম আউট হচ্ছে মাইনাস। ঠিক আছে, আমি এটা স্পেস বার দিয়েও করতে পারি, কন্ট্রোল স্পেস দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় কন্ট্রোল স্পেস দিয়ে করি, দেখেন। হ্যাঁ, মাউসে আমি ড্র্যাগ করলাম, দেখেন। ঠিক আছে, আচ্ছা এখন করতেছি। সুবিধা হয় মাথায় এক করে দিই তাহলে। পেন টুলে কাজ করলে ভালোই লাগে, এজন্য করতেছি। অনেকদিন করি নাই তো এই জন্য একটু সমস্যা। দেখছেন আমি কার্ভগুলো কিভাবে নিচ্ছি? ঠিক আছে, আমি কিন্তু আপনার সুন্দর মতো করে করার চেষ্টা করতেছি, কারণ আপনাদের ফার্স্ট কাজ আমি একটু ভালোভাবে করলে আপনারা বুঝতে পারবেন আর কি বিষয়টা। ঠিক আছে, ডাবল ক্লিক পড়ে গেছিল এখানে, তো আপনাদের এই জিনিসগুলো ফলো করবেন যে যেন ডাবল ক্লিক না পড়ে। কার্ভ আপনার ইচ্ছা মতো এখান থেকে কার্ভ করতে পারবে, যখন ডাবল ক্লিক করবে তখন এই কার্ভটা করতে পারবে, যখন ইয়া হবে তখন এই কার্ভগুলো সুন্দর হবে। বুঝছেন? কোথায় যাবে এটা আপনার অটোমেটিক হাতে চলে আসবে, হাতের মধ্যে চলে আসবে, এটা আপনার ভয় করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, এত মানে ভাবেও করা লাগবে না, এত তখন ইজিলি ভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন কোথায় কার্ভটা কতটুকু করলাম, কোন ইয়াতে কার্ভটা কতটুকু করলাম, এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, এবং বড় গাছটাই হাতে নিছি, ছোট আমি একটা বোতলও করতে পারতাম, ইজি 4 সাইড দিয়ে করে দিতাম, আপনাদের হয়ে যেত। আমি সেটা না, যে আমি কার্টুন করতেছি। যখন আমার জুম আউট দরকার তখন জুম আউট করতেছি, যখন জুম ইন দরকার তখন জুম ইন করতেছি। ঠিক আছে, আপনারা জুম আউট এবং জুম ইন করে কাজগুলো করবেন। যদি এটা না করেন তাহলে পরবর্তীতে অনেক প্রবলেমের শিকার হবেন। ঠিক আছে, সবটাই দিতে পারেন, আমি একবারে করে দেখাচ্ছি। আমি মাথাটা করতে চাইছিলাম, পুরো বডিটা করে দিচ্ছি। ঠিক আছে, আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পাত, মানে ফটোশপে আলাদা আলাদা পাত ভাবে করতে পারবেন আর কি। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের ফার্স্ট কাজ এজন্য আমি দেখাই দিচ্ছি, অনেক কাজ এখানে শার্পনেস আনতে আপনি অনেক কিছু করতে পারবেন, কোনো কিছুই বাধা নাই। ঠিক আছে, প্রত্যেকটা কাজে আপনি করতে পারবেন, সুন্দর মতো করে করতে পারবেন, সমস্যা নেই। হাতটা আপনি পরে করতে পারেন, সমস্যা নেই তো। ঠিক আছে, কিন্তু কাজটা আপনার ইজিলি হবে। ট্রাই করবেন। আচ্ছা, যেটা যেটা গ্যাপ গেছে সেটা আমি পরে ঠিক করবো। আচ্ছা, এটা এখন ঠিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করছে মনে হয়, যখন ডাবল ক্লিক করবে তখন ফিচার গুলো চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এটা ভুল হতেই পারে, আপনারা কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেবেন, তাইলে আর প্রবলেম হবে না। ঠিক আছে,
দেখেন আমার অলমোস্ট কাজ শেষ। ঠিক আছে, যখন কাজটা শেষ হবে এটা এটা নোট ডাউন করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। যখন কাজ শেষ হয়ে যাবে, পাতের কাজ যখন মানে এটার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন অবশ্যই শিফট কন্ট্রোল এ চাপবেন, শিফট কন্ট্রোল এ। তাহলে এর উপর দিয়ে আবার পেন টুল চালালে এই পেনের পয়েন্টগুলো নষ্ট হবে না। ঠিক আছে, এই ভুলটা সবারই হয়। আমার যদি এখন আমি পেন টুলের কাজ যদি বন্ধ করে দেই, আবার যদি নতুন ভাবে এই পয়েন্ট থেকে আমি যদি নেই, এই পয়েন্ট থেকে আবার এই কালারগুলো চেঞ্জ করা লাগবে। এই কালারগুলো যদি চেঞ্জ করতে যাই তখন আবার এই পয়েন্ট থেকে নিলে আর কোনো প্রবলেম হয় না। দেখেন আমার এই পয়েন্ট থেকে প্রবলেম হয়নি। আমি যদি দেখেন এখন পেন টুলের কাজ ছেড়ে দিলাম, ঠিক আছে, আবার যদি এই পয়েন্ট থেকে আবার যদি কাজ করতে যাই, দেখেন আবার প্রবলেম শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা কাজ শেষের সঙ্গে সঙ্গে পেন টুলের কাজ শেষের সঙ্গে সঙ্গে শিফট অল্ট কন্ট্রোল এ চাপবেন, শিফট কন্ট্রোল এ চাপবেন, তাইলে ওটা আর প্রবলেম হবে না। ঠিক আছে, ওইটার প্রবলেম হবে না। দেখেন আমি একটু দেখি হয়েছে কিনা ঠিক মতো, একটু কালার দেওয়ার চেষ্টা করি, দেখি হয়েছে কিনা। মোটামুটি মনে হয় এখন মানে শেপটা শুধু ড্র হয়েছে। দেখেন হয়েছে, মানে জাস্ট শেপটা আমি ড্র করলাম, এটা শুধু শেপটা ড্র করলাম। ঠিক আছে, এন্ড শেপটা ড্র করছি। আর শেপটা আমি কি করব, আমি তো কন্ট্রোল দিয়েই দিছি। এখন আমি চোখগুলো মুখগুলো আঁকবো। ঠিক আছে, এন্ড চোখ মুখ নাক কান এভাবে কিভাবে আঁকবো, সেম একই পর্যায়ে। আমি খালি আমি পুরো শেপটা আঁকছি না, আমি জাস্ট একটু মুখটা এঁকে দেই। কোথায় আচ্ছা, আমরা এর ভিতরের অংশটা করে ফেলছি, তাই না? এখন আমাদের দরকার এই যে কানের কালারটা, কিভাবে আমরা কানের কালার আনবো। নো প্রবলেম, আপনি আবার এখান থেকে শুরু করেন, দেখেন কানের কালার চলে আসবে। সরি, আমরা পেন টুলে চলে যাই। পেন টুলের শর্টকাট কি, পি, তাই না? দেখেন আমরা এখান থেকে নিলাম, নো প্রবলেম, কারণ আমি শিফট কন্ট্রোল এ চাপছি, আমরা আর কোনো প্রবলেম হবে না। দেখেন আমরা ওই কালারটা দিব। ঠিক আছে, দেখেন আমি কার্ভ করতেছি, বুঝতে পারছেন কিভাবে কার্ভ করতেছি? যে যতটুকু কার্ভ করা দরকার আমি কিন্তু ততটুকুই নিয়ে কার্ভ করতেছি, এবং কার্ভটা সঠিক মনে হয় সঠিক হচ্ছে না? আচ্ছা, বাইরে তো যাচ্ছে না, তাই না? দেখেন আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কার্ভ করতেছি, মানে আমার যতটুকু আমি পারবো, এখানে পারবো না এত দূর, তো আমি অতদূর নিলাম না, আমি আবার এইভাবে নিলাম। দেখেন কার্ভ যতদূর পারবো, আমি অ্যাঙ্কার পয়েন্টটা ধরে থেকে আমি কিন্তু ঘুরাচ্ছি, কখনোই ওটা করি নাই। দেখেন আমি কিন্তু মাউসের ক্লিক বাটন ছাড়ি নাই, কখনোই ছাড়ি নাই। দেখেন ছাড়ছি, ছাড়ি নাই। দেখেন না, এখান থেকে হবে না, দুইটা নিয়ে লাগবে আমার এখানে, সমস্যা নেই, আমি জানি যে কোথায় আছে, এটা আপনারাও জানবেন আর কি। যখন ওই মাঝখানে নিয়ে আসবেন, দেখেন হয়ে গেছে এটা, এন্ড এটা শিফট কন্ট্রোল এ, শিফট কন্ট্রোল এ। এইটা তো একটা লক বলা চলে আর কি, পেনটুলের ছবিটাকে আমরা না না, লক করি নাই তো, আমি কই লক করছি? আবার যে পেনটুল ইউজ করলাম এটা তো আগেই বুঝেছি, এবার ইউজ করলাম কেন? এই যে কালারটা পরিবর্তন করবো আমি, এই কালারটা দেখেন, আমি কালারটা নিচ্ছি, এই দেখেন কালারটা নিচ্ছি, আর এবং এই রিস্টোক কালার দিয়ে দিলাম ব্ল্যাক, এই রিস্টোক কালার ব্ল্যাক হচ্ছে, স্টোক কালারটা আমি ব্ল্যাক করব। স্টোক কালার ব্ল্যাক হয়ে গেছে, একটু বাড়াই দেই। ঠিক আছে, দেখেন এখন আমার এটার কালার যদি আমি এইটা দেই, চলে আসছে না? কালার আসছে, বোঝা যায়? এখন কেন এটা নিচে আসলো আর কেন এটা উপরে আসলো? দেখেন এটা হচ্ছে অ্যারেঞ্জ, এটা হচ্ছে উপরে অ্যারেঞ্জ করা লাগবে। এটা ক্লিক করে যদি এটা নিচেই থাকে, আপনি যদি ওই কাজটাই আগে করেন আর এই কাজটা পরে করেন, তাইলে এটা উপরে উঠতো আর এটা নিচে যেত। দেখো যখন আপনি এটা নিচে দিবেন, তখন এই অ্যারেঞ্জে যে জাস্ট সেন্ড টু ব্যাক, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টটা, বুঝতে পারছেন? দেখেন এখন এটা নিচে চলে গেছে। এখন এটারে নিচে পাঠান, কিভাবে পাঠাবেন? সেন্ড টু ব্যাক। এখন দেখা যাচ্ছে সবই নিচে চলে গেছে। এটা তো আমার আর্টবোর্ডের নিচে যাবে না, কিন্তু এই ছবি তো আমার তাই না? দেখেন এখন আমি কি করব, এই দুইটা নিয়ে আবার উপরে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ব্রিং টু ফন্ট, দুইটা একসাথে ধরছি, দেখেন চলে আসছে। বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, আরো ক্লিয়ার হবে আরেকটু পরে।
আচ্ছা, আমি তাহলে আর বাকি কাজগুলো করে ফেলি। ঠিক আছে, এখন দেখেন আমার এটাও করা, এটা আছে সমস্যা নেই, এটা করা লাগবে না। এখন আমার এইটা করা লাগবে, এই যে এইটা, এই কানটা করা লাগবে। কিভাবে করবো আমি? নো প্রবলেম, আবার পেন টুলে চলে গেলাম, কারণ ওটা তো আমার ইয়া করাই আছে। আমার আর ওই উপরে আমি যতবার নেই আমার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, না এটা ব্লক করতে হবে না। দেখেন যখন এটা ইয়া হচ্ছে তখন আমার জুম আউটটা বেশি হয়ে গেছে, বুঝছেন? তখন আমি জাস্ট অল্প করে এটা নিব, যখন জুম এর নিচে চলে যাবে, ঠিক আছে। এখন আবার দিব হচ্ছে শিফট কন্ট্রোল এ, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ওটার, হ্যাঁ হ্যাঁ ওটার কালার দিয়ে দিব, এবং ওটার ইয়া দিয়ে দিব আর কি, কি বলে ওটার স্ট্রোকটা দিয়ে দিব। স্ট্রোকটা এখানে সাদা আসতেছে, কারণ এটা আমরা ড্রাগ করে নামায় আনছি না, এই জন্য আর কি। যাই হোক, এটা হচ্ছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জই করে দিই, এটার কালারটা দিই। দেখেন, এখন দেখেন এটা যদি আমি যদি আবার সরি এটার কালার যদি আমি আবার ব্ল্যাক দেই, বোঝা যাচ্ছে যে হচ্ছে কালার হচ্ছে? আচ্ছা এটা দেখেন, এই কালারই দেই, দেখেন মনে হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে। হুম, আচ্ছা এটা ধরি, এটা ধরে এটার কালারও চেঞ্জ করি আর কি, তাহলে আরো বুঝবেন আর কি। কি ধরে দিচ্ছি আমি কালার, ওটা সিলেক্ট করতেছি এবং আই ড্রপার দিয়ে কালার দিচ্ছি, আই ড্রপার দিয়ে কালার দিচ্ছি। হ্যাঁ দেখেন, এর স্ট্রোকের কালারটা দিয়ে দিই, এবং স্ট্রোকের রেঞ্জটা, স্ট্রোকের যখন আমরা রেঞ্জ বাড়াবো তখন এখান থেকে রেঞ্জ বাড়াতে পারি, দেখছেন? দেখেন এভাবে সব করতে পারবেন না, এভাবে পুরো কার্টুনটা আমরা তৈরি করতে পারবো, পুরো কার্টুনটা এভাবে তৈরি করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এইভাবে করতে থাকি। আর চোখগুলো আমরা কিভাবে আঁকবো, মুখগুলো কিভাবে আঁকতে পারবেন সবাই পেন টুল দিয়ে? হ্যাঁ মোজগুলো, ওটাই পরে, মোজগুলো কিভাবে আঁকবেন দেখেন, আমি মোজগুলো একটা দেখাই দিই, এটা আরো ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক আছে, ব্রাশ টুল এখানে রাখেন, ঠিক আছে, মোজটা রাখেন। দেখেন এই যে মোজ, এই কোনাগুলো আমরা কিভাবে করবো, নো প্রবলেম, আপনি খালি পেন টুল দিয়ে এইভাবে আঁকাই যান, এই যে এইভাবে আঁকাই যান, এইভাবে আঁকায় জাস্ট এটা কার্ভ করে ছেড়ে দেন। ঠিক আছে, কি করবেন, শিফট কন্ট্রোল এ, এটা চাপবেন। ঠিক আছে, কি হলো, এটা আমার দরকার, এই মোজ দুইটা আমার দরকার, মোজ দুইটাকে আপনার এই করে দিচ্ছি, দেখেন। এখন শিফট কন্ট্রোল এ, প্রত্যেকটা কাজের শেষে শিফট কন্ট্রোল এ চাপবেন, তাহলে আপনার সুবিধা। এখন মোজ দুইটা তো মোজের মতো লাগতেছে না, লাগতেছে? লাগতেছে না, মোজের মতো করতে হবে। কি করতে হবে, জাস্ট একটা ইলিপস নেন, এইভাবে ইলিপস নেন, ব্ল্যাক কালার দেন, এখন আপনি এইভাবেও করতে পারেন, আবার ডিরেক্ট মানে শেপ নিয়েও করতে পারেন। আচ্ছা আমি এখান থেকে মাঝখান দিয়ে এটাই ইয়া করলাম, এন্ড এটা ধরেন আমি এখানে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখন আমার কি, এখানে একটা পপ আপ মেনু চলে আসছে না, এই ব্রাশ প্যানেল দেখছেন? আমি আরেকবার দেখাচ্ছি, এটা যখন আমি ইয়া করব, এটা কিভাবে করলাম, ইলিপস টুল নিয়ে অল ধরে আমি আস্তে করে ড্র্যাগ করলাম, এরকম একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে, এখন এটা ধরে জাস্ট আমি এই ব্রাশ টুলে ছেড়ে দিব, ড্র্যাগ করে ছেড়ে দিব, ছেড়ে দিলাম, এরকম একটা পপ মেনু আসবে, নিউ ব্রাশ। আমি এটাকে আর্ট ব্রাশ হিসেবে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করব। এখন এটা কোন দিক দিয়ে যাবে, এদিকের মুখ হবে, এদিক মুখ হবে, না উপরে হবে, না কিভাবে হবে, আমি এদিকে মুখ করে দিব। ঠিক আছে, এবং নামটা দিয়ে দিব কি, ধরেন গোফ লিখি, গোফি লিখি। ঠিক আছে, গোফ, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন এখানে চলে আসছে। এখন এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন, এর মতো হয়ে গেছে, হয়ে গেছে, ইজি না? বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস এরকম। ঠিক আছে, বুঝতে পারেন নাই কি এখনো বলেন, বুঝতে পারেন নাই কি এখনো? আর পেটটা আঁকবেন, পেটটা ওইভাবেই আঁকবেন, দেখেন পেটটা আঁকাই দিই, সহজগুলো আঁকি, আপনারা কঠিনগুলো আঁকবেন। ঠিক আছে, দেখেন পেটটা আঁকতেছি কোত্থেকে, এই দেখেন পেট, যে গোপাল ভাঁড় পছন্দ করে তার জন্য পেটটা আঁকতেছি আর কি। দেখেন একটু দেখেন খেয়াল করে, আর 1 মিনিট কাজ করবো, তারপর আপনারা কাজ করেন, সমস্যা নেই।
যতটুকু কার্ভ দরকার, যেখান থেকে কার্ভ দরকার আমরা সেখানে করব। কখনোই আমরা বেশি নিব না, কমও নিব না, ঠিক আছে? এখানে যে আমার কমই নিয়ে লাগবে এটা না, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিব, কিন্তু ঘিচিমিচি করে আমরা নিব না। যেমন এখানে এমন করবো না, এমন 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 অনেক আছে এমন করবে, দেখেন এমন করবে, কিন্তু এই জিনিসটা কখনো করবেন না। এই জিনিসটা যে করবে তার কাজের মান কোনোদিনই ভালো হবে না। একটু দুধ দিয়ে নিবেন, কিন্তু কার্ভটা সুন্দর যেন হয়। দেখেন কোনো কার্ভ অসুন্দর মনে হয় না লাগতেছে? হ্যাঁ দেখেন, শেপ করা যাবে, অনেকভাবে করা যাবে শেপ। আপনাদের অত স্টাইলটা দেখাই নেই, নর্মাল স্টাইলটাই শেখেন, অনেক কিছু আছে, ঠিক আছে? পেন টুলের দেখেন, দেখছেন? এই দেখেন আমরা কিন্তু কাটতেছি কিভাবে, ইয়াতে কাটতাম কিভাবে, অল্ট ধরে কাটতাম না? হ্যাঁ, এখন কিন্তু সেভাবে কাটতেছি না, ডাইরেক্ট এভাবে করতেছি। অল্ট ধরে কাটা লাগে, শিফট ধরে না। শিফট ধরে, হ্যাঁ অল্ট ধরে কাটা লাগে, যতটুকু জানি আমি, ঠিক আছে? শিফট ধরে অনেক অন্য কাজ আছে। আচ্ছা দেখেন, পেট হয়ে গেছে, এখন আমরা পেটের একটা কালার দিয়ে দিই, কি বলেন? ঠিক আছে, শিফট কন্ট্রোল এ, শিফট কন্ট্রোল এ দিলে দেখবেন এটার উপর যতবার আপনি পেন টুল ঘুরান, যতবারই পেন টুল ঘুরান এটার ইয়া হবে না। টাইপোগ্রাফির অনেক ইয়া আছে, যে টাইপোগ্রাফি একটা ছবি দেখবেন যে পিরামিডের মতো খুব সুন্দর, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার আছে না, অনেকটা ম্যানিপুলেশনে আছে না, এখানে একটা কালার, এখানে একটা, এখানে একটা, ওই তখন এই পেন টুলের এই ইউজটা খুব বেশি লাগে, বুঝছেন? ওই টাইপোগ্রাফি আপনি ফটোশপে যেটা করবেন আমি ইলাস্ট্রেটে করে দেবো, কোনটা ভালো লাগে দেখবেন। কোনোদিনই অ্যাডজাস্ট হবে না, একদম শেষ থেকে শেষ পর্যন্ত এমন এমন কালার দিব, আপনি ওই কালারটা ইলাস্ট্রেট ফটোশপে করবেন, আমি ওই কালারটাই আমি ইলাস্ট্রেটর দিয়ে করে দেব, কেমন লাগে দেখবেন। প্রত্যেকটা কাজেরই ইলাস্ট্রেটর হচ্ছে একটা ট্রেন্ডি সফটওয়্যার, একটা ট্রেন্ডি সফটওয়্যার। বর্তমানে ইলাস্ট্রেটরের চাহিদা অনেক বেশি এবং এটার কাজ করা অনেক সহজ, খুবই সহজ, খুবই সহজ এবং খুবই সহজ, ঠিক আছে? জাস্ট এটা আমি এখন কালারগুলো চেঞ্জ করে দেই। আমি যখন কালার চেঞ্জ করবো তখন অবশ্যই স্ট্রোক থেকে মানে আইড্রপার দিয়ে কালারগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এবং এটার কালারটা দিয়ে দিলাম, কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে এখানে আমি 3টা দিই, মানে স্ট্রোকটা আমি 3 দিছি, মানে প্রথম থেকে 3 দিচ্ছি, শেষ হয়ে যায় 3। এখন এটা দেখি কেমন হয়, মোটামুটি হয়েছে। পেট হয়েছে, দেখেন আমি দেখাচ্ছি একটু, কান হয়েছে 2টা, মোস হয়েছে 2টা, দেখেন এটা আমি ডিলিট করে দেখুন, দেখেন মনে হচ্ছে যে এখন কিছুটা হচ্ছে। এখন আপনারা করতে পারবেন, পারবেন আপনারা করতে, সবগুলো এইভাবে করবেন, ঠিক আছে? ইনিশিয়াল আগে শেপটা আঁকেন, ইনিশিয়াল আগে শেপটা আঁকেন, তারপরে অন্যটা করেন, ঠিক আছে? অ্যারেঞ্জের বিষয়টা কি, আমরা অ্যারেঞ্জটা শিখি। অ্যারেঞ্জ এখন শিখবো, অ্যারেঞ্জ এবং অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা শিখবো। দেখেন আমি নিচ্ছি, শেপ নিচ্ছি, শেপে আমি স্ট্রোকটা বন্ধ রাখবো, সবসময় শেপে স্ট্রোকটা বন্ধ রাখবো এবং পেন টুলে ফিলটা বন্ধ রাখবো, এটা মনে রাখবেন। এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটাই কালার, আরেকটা নেই, এটাই কালার দেই বা ব্ল্যাক কালার দেই। আচ্ছা এটা আরেকটা নেই, আমি সবগুলো কপি করলাম কি দিয়ে, অল্ট ধরে কপি করলাম। এখন সবার নিচে এটা আছে, দেখেন দেই, মানে যেটা আমি আগে নিব, ফটোশপের মতন, এটা যেটা আগে নিব সেটা নিচে পড়ে যাবে, আস্তে আস্তে নিচে পড়ে যাবে, ঠিক আছে? দেখেন সবগুলো আমি ইয়া করলাম, নিচে পড়ে গেল, তাই না? এখন এটাকে আমি উপরে নিয়ে আসবো কিভাবে? সাপোজ ধরেন সবগুলো আমি একসাথে নিলাম, দেখেন এখন এর উপরে কিভাবে নিয়ে আসবো বলেন? এটা সিলেক্ট করে কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, অ্যারেঞ্জে যাবেন, ব্রিং টু ফন্ট, সবার উপরে চলে আসবে, ঠিক আছে? এখন এটা মনে করবেন খালি এটার এই সাদা ব্যাকগ্রাউন্ডের পেছনে যাবে, সাদার পেছনে যাবে, তাহলে কি করবেন? এখন সাদাটা ধরেন আপনি ধরলেন না, এটা দিয়েই ধরবেন, কি করবেন? সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে এর পিছনে, শুধু একটার পেছনে যাবে, শুধু প্রথমটার পেছনে যাবে। বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছেন? ইজি না? এখন এটা মনে করেন সবার পেছনে যাবে, সবার পেছনে যাবে, দেখেন ব্যাক, একদম সবার পেছনে গেছে। এটা সবার সামনে নিয়ে আসবেন বা বিং ফরওয়ার্ড নিয়ে আসবেন, খালি একটার উপরে আসবে, দেখেন একটার উপরে আসছে। বিং ফরওয়ার্ড মানে একটার উপরে আসবে, বিং
ব্যাকওয়ার্ড মানে একটার নিচে যাবে, বিং ফন্ট একদম সবার আগে আসবে, বিং ব্যাক সবার পেছনে চলে যাবে। আমি যেটা নিব ওটাই তো সিলেক্ট করতে হবে। হ্যাঁ ওটা সিলেক্ট করে তো করতে হবে। বুঝতে পারছেন এই বিষয়টা, অ্যারেঞ্জমেন্টের বিষয়টা? কালার ঠিক এভাবেই করবেন। এজন্য প্রথমে আপনারা ফার্স্টে কি করবেন, এই পুরো শেপটা এঁকে নেবেন, এই পুরো শেপটা এঁকে নেবেন, তারপরে কান দিবেন, তারপরে চোখ দিবেন, তারপরে এই জিহ্বা দিবেন, তারপরে এটা দিবেন। হ্যাঁ লাস্টে কর্নিয়া দিবেন, জিহ্বা দিবেন। প্রত্যেকটা জিনিসই শুরু করবেন শেষ করবেন, প্রত্যেক জিনিস শুরু করবেন এবং শেষ করবেন, কখনো জিনিস আলাদা রাখবেন না। আমি দেখাই দিচ্ছি, যেমন আপনি আঁকছেন, সাপোজ যদি কেউ আঁকে, এটা আঁকতেছে, সাপোজ এটা আঁকতেছে, স্টোভটা বন্ধ রাখেন। সবসময় দেখেন কাটতেছি, দেখেন আমি যেটা শুরু করতেছি সেটা কিন্তু শেষ করতেছি। দেখেন যেটা শুরু করব সেটা কিন্তু শেষ করতেছি। কিভাবে শেষ করতেছি দেখেন, যেটা আপনারা শুরু করবেন সেটা অবশ্যই শেষ করবেন। অনেকে শেষ করে নাই, ঠিক আছে, অনেকে শেষ করে নাই। যেটা শুরু করবেন সেটা শেষ করবেন, যেটা শুরু করবেন সেটা শেষ করবেন। আচ্ছা আমরা যেটা শুরু করব সেটা শেষ করব। দেখেন আমি শেষ করছি, কিন্তু আপনারা অনেকে দেখি শেষ করেন না, তাই না? এই দেখেন এটা আমরা স্ট্রোকটা বাড়াই, প্রত্যেকটা স্ট্রোক এখানে যদি না পাই স্ট্রোকটা বাড়ানোর জন্য এইখানে স্ট্রোক প্যানেল আছে, এখানে স্ট্রোক প্যানেল যদি না পাই এখানে স্ট্রোক প্যানেল আছে, ঠিক আছে? এই দেখেন স্ট্রোক, ঠিক আছে? স্ট্রোক প্যানেলে এই ফাইলগুলো কিভাবে আনবো, তাই না? প্রত্যেকটা দেখেন এখানে একটা পপ মেনু আছে, হিডেন অপশন, তখন আর স্ট্রোকে কিছু থাকবে না, স্ট্রোকে শুধু হোয়াইটটা থাকবে যে কতটুকু আপনি কত পিক্সেল নিচ্ছেন, ঠিক আছে? তো আমার জন্য বিশদ দরকার হয় তখন জাস্ট এখানে ক্লিক করব, শো চলে আসবে প্রত্যেকটা জিনিসেরই। দেখেন এখানেও যা আছে অনেক হিউজ আছে থাম্বনেল, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আপনারা দেখে 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 চেক করে করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস দেখেন আমি এটা বাড়াবো, 3 করে দেই, 3 করে এটা ফিল কালার দিয়ে দেই, ফিল কালার এখন দেই, ফিল কালার দেই, এটার একটা ফিল কালার দিলাম এবং এটার ইয়া দিলাম হচ্ছে ব্ল্যাক, 3 দেই। আচ্ছা ওটা মাঝে মাঝে হয়, সমস্যা হয়। এখন আমার তো ইয়া দেয়া লাগবে, সেজন্য আমার যখন আমি কাজ করব তখন প্রথমে স্ট্রোক দিয়ে কাজ করব, পরে আমি স্টেপ বাই স্টেপ কালার গুলো দিতে থাকবো, তাহলে এই প্রবলেমটা হবে না, ঠিক আছে? এই দেখেন এখন আমি আবার এটা যখন কাজ শেষ করছি তখন আমরা শিফট কন্ট্রোল এ এটা দিলে আর ওটা ভিজিবল হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে, ওটার কাজ, ওটার উপর হাজার কাজ করেন ওটা পড়েই থাকবে, ওটার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তখন আমি আবার এখান থেকে নিব, নো প্রবলেম। দেখেন নিলাম, প্রবলেম হলো আমার অনেকে দেখি যে এখানে প্রবলেম হচ্ছে, হয় না সবার প্রবলেম? হ্যাঁ এইখানে কেন সমস্যা হচ্ছে, একটা কারণে সমস্যা হচ্ছে, কারণ আপনারা এই জিনিসটা ফলো করেন নাই ঠিকভাবে, ঠিক আছে? ফলো আবার করলে এখন আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি ওইভাবে নিচ্ছি, যেভাবে আছে ওইভাবে নিচ্ছি, ঠিক আছে? মুখ যেভাবে আছে সেভাবে নিচ্ছি আমি, আমার কোনো টেনশন নাই যে আমি কিভাবে নিই। আবার শিফট কন্ট্রোল এ, ও সরি ওটা মিস্টেক হয়ে গেছে। শিফট কন্ট্রোল এ, মাঝে মাঝে এটা প্রবলেম হয়, ঠিক আছে? আবার জিহ্বাটা আঁকবেন ওইভাবেই, ঠিক আছে? জিহ্বাটা আঁকবেন ওইভাবে, মানে যেটা শুরু করবেন সেটা যেন শেষ হয়, শুরু করবেন শেষ যেন হয় না, স্যার কালার দিতে পরে প্রবলেম হয়ে যাবে। শুরু করবেন শেষ করবেন, শুরু করবেন শেষ করবেন। আপনি যখন পেন টুল ইউজ করবেন, সাপোজ ধরেন আপনি পেন টুল ইউজ করতেছেন, এখান থেকে এইভাবে পেন টুল ইউজ করতেছেন, এখানে এসে শেষ করবেন না, এখানে এসে অন্য টুলে চলে যাবেন না, তাহলে তো এটা শেষ, ঠিক আছে? কারণ যখন আপনি পেন টুলে আসবেন তখন আপনার যেন পেন টুলটা এই বিন্দুতে দেখুন ফিনিশিং হয়। আপনি যখন কাজ করবেন আপনি বিন্দু খুঁজে পাচ্ছেন না, নো প্রবলেম, প্রত্যেকটা বিন্দু দেখেন এখানে মাইনাস চলে আসছে, মানে এটা কেটে ফেলবে তখন। আর যখন লাস্ট বিন্দু যেটা শুরু হয়েছে সেখানে গেলে দেখেন পেনের মাথার উপর একটা গোল থাম্বনেল আসছে, দেখেন গোল থাম্বনেল দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? গোল থাম্বনেলে ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে, দেখেন পুরোটা একটা অ্যাড হয়ে গেছে,
দেখছেন? তখন আপনি কালার চেঞ্জ করেন, নো প্রবলেম, তখন একটা কালারই চলে আসবে। দেখেন, যদি আপনি আবার এখানে ইয়া দিয়ে দেন, স্ট্রোক দেন, তখন কিন্তু আবার স্ট্রোকে চলে আসবে। দেখছেন? বুঝতে পারছেন? বুঝতে পারেন নাকি? এটা এতটুকু প্রবলেম আছে কার? প্রবলেম আছে কারো? করতে পারবেন এখন ইজিলি? সেন্ড টু ব্যাক এটার কোনো ইয়ে আছে? আচ্ছা, এখন আমি কাজ করব যে অ্যালাইনমেন্ট, যে কিভাবে অ্যালাইন করতে হয়। দেখেন, একটা এখানে থাকলো, একটা এখানে থাকলো। এখন আমার দরকার আমি এই বরাবর নিয়ে আসবো। কি নিয়ে আসবো? একদম একই সমান্তরালে আনবো। আমি সবগুলো একসাথে সিলেক্ট করব। যখন আমি সঙ্গে সঙ্গে সিলেক্ট করবো মুভ টুলে থেকে বা সিলেকশন টুলে থেকে, তখন উপরে একটা দেখবেন অ্যালাইনমেন্টের ইয়ে চলে আসে, বক্স চলে আসছে, অথবা এখানে দেখবেন পাথফাইন্ডারে একটা অ্যালাইনমেন্টের বক্স আছে। দেখেন, পাথফাইন্ডার, দেখেন এখানে অ্যালাইনমেন্টের একটা বক্স চলে আসছে। ঠিক আছে? হ্যাঁ, অ্যালাইনমেন্টের একটা বক্স চলে আসছে, দেখছেন? অ্যালাইনমেন্টের একটা বক্স চলে আসছে। অ্যালাইনমেন্ট যখন বক্স চলে আসবে, তখন আপনি এটা বক্স হতে পারে আর উপরে থাকতে পারে, উপরে থাকলে সমস্যা নাই। দেখেন, জাস্ট আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, মানে দেখেন ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে ভার্টিক্যালি, ঠিক আছে? আর হরিজন্টালি হলে যখন এটা থাকবে, তখন হরিজন্টালি যদি আপনি করেন, দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেছে একসাথে, এই পাশে এই পাশে, মানে লম্ব আকৃতির। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব আকৃতির হরিজন্টালি। বুঝতে পারছেন? দেখেন, আমি আবার এটা মাঝখানে নিয়ে আসবো, সেন্টার। দেখেন, একটা করলাম কি এর সাথে অ্যালাইনমেন্ট করলাম, একটা করলাম কি মাঝখানে যে আসে এর সাথে অ্যালাইন করলাম, একটা কি নিচে। এখন নিচে দেখেন, দেখেন প্রত্যেকটা দেখবেন, প্রথমে উপরে করছি, ঠিক আছে? প্রথমে উপরে করছি, তারপরে কি করলাম মাঝখানে, এই দেখেন মাঝখানে অ্যালাইনমেন্ট হলো। তারপরে কি করলাম নিচে, এই যে কালোটার সাথে অ্যালাইনমেন্ট করে দেব। দেখেন, মানে ভার্টিক্যালির আছে আপ, মিডিল, ডাউন, তিনটা আছে। হরিজন্টালির আছে মিডিল, দেখেন আমি দেখাচ্ছি, এই তিনটা আমি মাঝখানে করব, সবাই মাঝখানে হয়ে গেছে। মাঝখানে যাওয়ার সাথে মাঝখানে হয়ে গেছে। এখন আমি কর্নারে করব, দেখেন কর্নারে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এখন আরো বিষয় আছে, ওটা আস্তে আস্তে জানবে। দেখেন, আমি এটা সেম দূরত্ব, এখানে একটু ফাঁক বেশি, এখানে একটু ফাঁক কম না? দেখেন, এখানে একটু ফাঁক বেশি, এখানে একটু ফাঁক কম না? দেখেন, সেম দূরত্ব, সবগুলো সেম দূরত্ব হয়ে গেছে। আরেকবার বোঝাই তাহলে, দেখেন এটা একটু দূরে দেই, এটা একটু দূরে দেই, এটা একটু কাছে দেই, এন্ড মনে হচ্ছে না একটার একটু বেশি কম? এখন এই দূরত্বগুলো আমরা সেম কিভাবে নিব? জাস্ট এখানে ক্লিক করবেন, এদের মাঝখানে হরিজন্টালি ডিস্ট্রিবিউটেড, দেখেন সেন্টার হয়ে গেছে। দেখছেন? বুঝতে পারছেন মাঝখান থেকে গিয়ে হয়েছে? এভাবে প্রত্যেকটাই করবেন, মানে দেখে দেখে করবেন। আমি তো একটা দুটো দেখাই দিব অঙ্কের মতো, পুরো অনুশীলনী থেকে আমি 3টা অঙ্ক করে দিব, বাকিটা আপনারা করতে হবে আস্তে আস্তে। না, যেটা মাঝখানে থাকবে, মাঝখানে আমি দিছি না, দেখেন মাঝখানে, মাঝখান থেকে বজায় থাকবে। আপনি যেটা করেন, যদি আপনি এই সাইড থেকে করেন, দেখেন এই সাইড থেকে বজায় থাকবে, এই সাইড থেকে বজায় থাকবে। বুঝতে পারছেন? যে সাইড উল্লেখ করে আপনি উল্লেখ করে বুঝাই দিবেন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট গেল। অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম আছে আপনাদের? আচ্ছা, উইন্ডোতে যাবেন, যে ফাইল দরকার হয়, এখানে প্রত্যেকটা ফাইল আছে, কালার গাইড আছে, কালার থিমস আছে, ঠিক আছে, লেয়ার আছে, সব আছে। এটা পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট, অ্যালাইন, এই যে অ্যালাইন আছে, ট্রান্সফর্ম আছে, ঠিক আছে, পাথফাইন্ডার আছে। পাথফাইন্ডার কাজ আমি কালকে দেখাবো, আজকে দেখাবো না। আজকে আপনাদের কাজ হবে বাসা থেকে এখানে কাজ শেষটা করবেন, এটার কাজ শেষ করবেন। কাজ টম এন্ড জেরির কাজ আপনারা করবেন। আমি তো টম আগাইছি না, জেরি আগাইছি। সেটা হচ্ছে আমরা সেভ করব কিভাবে, আমি কাজ করলাম সেভ করব কিভাবে, তাই না? কারণ এগুলো আমি সব ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আনলক করে, এটাও ডিলিট করে দিলাম। এখন আমার শুধু এটা বের করতে, আমি এটা কাজ করছি না, এটা বের করব কিভাবে? ঠিক আছে, এটা ইলাস্ট্রেটর যেখানে থাক কোনো সমস্যা নাই, পিএনজি হিসেবে বের হবে। জাস্ট আমি কি করব, এক্সপোর্ট করব, ফাইলে যাব, এক্সপোর্ট, ফাইলে যাব, এক্সপোর্ট, কোথায়? ফাইলে যাই এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে দেখেন এখানে কি আসছে। হ্যাঁ, আমার প্রথমে ইয়া আছে, সেভ আছে। আমি কি করব, এখানে পিএনজি দিয়ে সেভ করব। পিএনজি দিয়ে সেভ করলে আমার শুধু দেখেন কি বের হয়, দেখেন শুধু ছবি বের হবে। দেখেন ছবির মাঝখানে কিন্তু কিছু নাই, ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজি দিয়ে বের করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? পিএনজি দিয়ে সেভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, সাপোজ আমাদের আছে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ড দিলাম, কিভাবে দিলাম? আচ্ছা, আমি আরেকটা কাজ দেখাই। গ্রুপ, আমরা তো গ্রুপ করতে জানি, তাই না? যখন কাজটা শেষ হবে তখন একটা ড্র্যাগ করে গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি,
কি করব গ্রুপ করে দেব কন্ট্রোল জি যখন কাজটা শেষ হয়ে যাবে যখন কাজ করা শেষ হয়ে যাবে তখন আমরা একটা গ্রুপ করে দেব কালার টালার সব করা শেষ তখন আমরা একটা গ্রুপ করে দেব কন্ট্রোল জি আর আনগ্রুপ করতে গেলে কি হবে কন্ট্রোল শিফট জি কন্ট্রোল শিফট জি এটা হচ্ছে আনগ্রুপ আর গ্রুপ হচ্ছে কন্ট্রোল জি ঠিক আছে আমি রাইট আচ্ছা এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট না হোয়াইট তো এটাতে আছে আমি দিব কি ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক দিতে হলে আমি জাস্ট এখানে এসে ব্ল্যাক দিয়ে দিব এটা ব্ল্যাক হয়ে গেল এখন আমি অ্যারেঞ্জ করব কিভাবে সেম ওয়ে এটা ধরবো ধরে ক্লিক করব রাইট বাটন ক্লিক করে দেখেন লেফট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক চলে আসছে আমার ব্যাক আসছে এখন এই দুইটা ধরে আমি আবার অ্যালাইন করব কিভাবে অ্যালাইন করব দেখেন এই দেখেন এটা হচ্ছে হরিজন্টালি মিডলে নিয়ে আসবো দেখেন মিডল হয়ে গেছে আর ভার্টিক্যালি মিডলে নিয়ে আসবো ও শিট